বাড়তি ডলার আয়ের সুযোগ দিচ্ছে অ্যাডব স্টক। যাদের কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে ইতিমধ্যে এই ধরনের মিশন চলে এসেছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যাদের এখনও এই ধরনের মিশন আসেনি তারাও খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন, কারণ খুব শীঘ্রই আপনারাও হয়তোবা এই ধরনের একটি মিশন পেয়ে যেতে পারেন যেখান থেকে আপনি বাড়তি কিছু ডলার আয় করে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধরনের মিশন আসার পরে কিভাবে আপনারা ছবিগুলোকে তৈরি করবেন, আপলোড করবেন এবং বাড়তি ডলার আয় করার সুযোগটা নিয়ে নিতে পারবেন। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। মূলত যাদের ড্যাশবোর্ডে এই ধরনের মেসেজ এসেছে তাদের দেখবেন একটা নতুন ট্যাব যুক্ত হয়েছে মিশন নামে। তো এখানে বলা হয়েছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু সাবমিট ডেটাসেটস ফর AI/ML ট্রেনিং। তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা লার্ন মোর অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে এই মিশনের একটা ক্ষুদ্র ব্রিফ দেয়া আছে। এখানে যে ব্রিফিংটা দিয়েছে সেটা হচ্ছে আপনাকে এমন কিছু ছবির পেয়ার তৈরি করতে হবে, মানে জোড়া ছবি তৈরি করতে হবে যেখানে প্রথম ছবিতে যে এনভায়রনমেন্ট থাকবে দ্বিতীয় ছবিতেও সেম থাকবে, কেবলমাত্র একটা অবজেক্ট সেখানে অনুপস্থিত থাকবে। এরকম ছবি তৈরি করতে হবে আপনাকে মোট 10টি, মানে 5 পেয়ার তৈরি করতে হবে। যদি আপনি এই ছবিগুলো খুব ভালোভাবে তৈরি করে সাবমিট করেন তাহলে এখান থেকে আপনি $8 ইনকাম করার সুযোগ পাবেন। তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন, মিশন কন্টেন্ট ব্রিফ। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে মূলত এই মিশনের ব্রিফটা দেয়া আছে। আপনি টোটালটা পড়ে নেবেন, অথবা আপনি এখান থেকে টোটালটা কপি করে আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে, অথবা এখান থেকে কেবলমাত্র আপনি এই লিঙ্কটাকে কপি করে আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আপনি এই লিঙ্কটা তাকে দিবেন, দেওয়ার পর এটা পড়ে দেখতে বলবেন, অথবা কপি করে এনে তাকে দিবেন, তাকে পড়ে দেখতে বলবেন। পড়ে দেখার পর সে এখানে এই ব্রিফ সম্পর্কে আপনাকে একটা ধারণা দিবে। তারপর এটার নিচে আপনি লিখে দিবেন এটা অনুযায়ী আমাকে 10টি প্রম্পট লিখে দাও। লিখে দেওয়ার পর আপনি মূলত এই প্রম্পট অনুযায়ী ছবি জেনারেট করতে হবে। এই ছবিটা আপনি যে AI ব্যবহার করেন অবশ্যই কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে, সেটা দিয়ে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি এখান থেকে একটি প্রম্পট নিয়ে, প্রম্পটটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি চলে যাব ফ্লু AI, গুগলের ফ্লু AI। আপনি যখন আপনার সার্চ বারে ফ্লু AI লিখবেন তো এরকম ফ্লুর একটা অপশান পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফ্লুর পেজে নিয়ে আসবে। ফ্লুর পেজে আসার পর আপনি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন যেখানে আপনি ফ্রি প্ল্যানটা পাবেন, গেট স্টার্টেড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফ্লুর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পর মূলত আপনি নিউ প্রজেক্ট অপশানটা পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর কিছু সময় পর আপনার সামনে ফ্লুর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে এসে আপনি প্রম্পটটি পেস্ট করে দিবেন। প্রম্পট পেস্ট করার পর আপনি ছবি জেনারেটে দিয়ে দিবেন। এখানে দেখুন দুটো ছবি জেনারেট হয়েছে। তো ছবির ক্ষেত্রে ওখানে কিছু শর্ত আছে, আমি যে ছবিটাতে মানুষ নেই আমি সেই ছবিটাই নিচ্ছি। তো এই ছবিটা প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপস্কেল করারও সুযোগ পাবেন, চাইলে আপস্কেল করে নেবেন, এবং মনে রাখবেন প্রথম ছবিটা আপস্কেল করে যে সাইজের করবেন দ্বিতীয় ছবিটাও আপস্কেল করে সেম সাইজের করতে হবে। তো আমি আপস্কেল করছি না, আমি এখান থেকে অরিজিনাল ছবিটা ডাউনলোড করে নিলাম। তো তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ছবি থেকে যে কোনো একটা অবজেক্ট রিমুভ করতে হবে। আমি এই মোবাইলটি রিমুভ করব, সেক্ষেত্রে আমি দেখব প্রম্পটে এই মোবাইল সম্পর্কে লিখছে স্মার্টফোন। তো স্মার্টফোনটিকে রিমুভ করার জন্য এখানে লেখার সুযোগ আছে। তো এখানে লিখে দিব আমি এরকম একটি মেসেজ যে অনলি রিমুভ স্মার্টফোন অ্যান্ড এভরিথিং এলস উইল বি ফাইন, মানে বাকি সব কিছু সেম থাকবে। এটা কপি করে আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এটা লিখে জাস্ট যে অবজেক্টটা রিমুভ করবেন এইটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনারা অবশ্যই নেনু ব্যানানা প্রোটা সিলেক্ট করে নেবেন। আপনারা যে AI দিয়ে তৈরি করেন সেখানেও কিন্তু এডিট অপশান থাকে, সেখান থেকে আপনারা এডিট অপশানে গিয়ে জাস্ট এই কাজটাই করবেন। তারপর আবার রিএডিটি দিয়ে দিলাম। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এখান থেকে স্মার্টফোনটি তারা উধাও করে দিয়েছে একদম ম্যাজিকের মতো। আপনি যদি প্রথম ছবিটি দেখেন তাহলে প্রথম ছবিতে এখানে স্মার্টফোনটি ছিল, দ্বিতীয় ছবিতে দেখুন এখানে স্মার্টফোন নেই। এবার এই ছবিটাকেও ডাউনলোড করে নিতে হবে। এভাবে আপনারা 5 পেয়ার ছবি তৈরি করে নেবেন আপনাদের প্রম্পট অনুযায়ী, যেমন এখানে আরও প্রম্পট আছে। তো এভাবে আপনারা 5 পেয়ার ছবি তৈরি করে নেবেন
ছবি তৈরি করার পর এগুলোকে আপস্কেল করতে হবে। আপনারা যে আপস্কেলার দিয়ে আপস্কেল করেন সেটা দিয়ে সেম সাইজে আপস্কেল করে নেবেন। তারপর প্রত্যেক পেয়ার ছবিকে তার সেম নামে রিনেম করতে হবে। ধরুন এখানে আমি 1 পেয়ার করেছি, এই 1 পেয়ারকে রিনেম করব। এক্ষেত্রে আমি যদি আমার প্রম্পটে এসে দেখি, এটা টাইটেল দিয়েছিল কোজি ক্যাফে ওয়ার্ক পেজ, তো এই নামেই এটাকে আমরা রিনেম করে নিচ্ছি। দুটোকে ধরলাম, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেমে এসে পেস্ট করে দিব। এখন দেখুন এটা 1 এবং এটা 2 নামে হয়েছে। এভাবে 1 পেয়ার রিনেম করার পর বাকি যে আরও 4টি পেয়ার থাকবে সেগুলোকেও তাদের নাম অনুযায়ী রিনেম করে নেবেন। এবার আসে আপনার আপলোডের পালা। আপলোড করার জন্য আপনি আপনার অ্যাডোব স্টক অ্যাকাউন্টের আপলোড অপশানে চলে আসবেন। এখানে আসার পর আপনি আপলোড অপশানটা পাবেন। আমি যেহেতু আপলোড করে দিয়েছি তাই এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো এখানে ক্লিক করার পর আপনি মূলত এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের 4টা বক্সে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এবং এখানে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশান দিতে হবে। এই শর্ট ডেসক্রিপশানটি এরকমও হতে পারে। আপনারা ভিডিওটি থামিয়ে একবার পড়ে নেবেন এখানে কি লেখা আছে, বা আপনারা আপনার মতো করে লিখে নেবেন। তো এটা করার পর আপনাদের ইন্টারফেসটি ঠিক এরকম হয়ে যাবে। এখানে শুধু আপনাদের ডেসক্রিপশানটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা স্টার্ট আপলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ এখানে ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডার থেকে ছবি আপলোড করতে পারবেন। যদি এই অপশানটা ঝামেলা করে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভ থেকে পেয়ার ধরে ধরে ছবি ড্র্যাগ করে এনে এই জায়গাটায় ছেড়ে দিবেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন দুটো ছবি যাতে পাশাপাশি থাকে আপলোড হওয়ার পর। তো আপলোড হওয়ার পর আপনারা ঠিক এই ধরনের ইন্টারফেস পাবেন যেখানে ছবিগুলো তাদের পাশাপাশি থাকবে। যেমন এটা হচ্ছে পূর্বের ছবি, এটা হচ্ছে পরের ছবি। এখানেও আরেকটা পেয়ার থাকবে, এখানেও আরেকটা পেয়ার থাকবে, এখানেও আরেকটা পেয়ার থাকবে, এখানেও আরেকটা পেয়ার থাকবে। তো এবার হচ্ছে ছবিগুলো আপলোডের জন্য বাকি প্রসেসিং। এক্ষেত্রে আপনারা ছবি অনুযায়ী নাম দিতে থাকবেন। যেমন প্রথম পেয়ারটার নাম দিবেন ওই ছবিটা যে নামে থাকবে সে নামে। এক্ষেত্রে আপনারা দুটো ছবিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার এখানে দুটো ছবি ক্রিয়েট করা আছে, এটার নামটা আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম। আসার পর এখানে টাইটেলের ফিল্ডটা পেয়ে যাবেন। এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন যখন রিনেম করেছিলাম এই অংশটা বাদ দিতে হবে ছবি থেকে। মানে আপনারা যখন এখানে পেস্ট করবেন এই অংশটা কেটে নিয়ে জাস্ট নামের পরে লিখবেন এআই জেনারেটেড রিমুভ অবজেক্ট, এটা লিখবেন। আর সিন আইডিতে প্রথম দুটো ছবির ক্ষেত্রে সিন আইডি হবে 1, এটা এই ঘরে লিখে দিবেন। তারপর সেভ ওয়ার্ক দিবেন। এবার বাকি থাকলো শ্যুট আইডি। দুটো ছবিকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করবেন। প্রথমে আপনারা এই ছবিটাকে সিলেক্ট করবেন, মানে প্রথম যে ছবিটা থাকবে আপনার এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শ্যুট আইডিতে লিখবেন 1, তারপর একটা সেভ দিবেন। পরের ছবি মানে এখান থেকে দেখুন হলুদ বৃত্তটা আমি রিমুভ করে দিয়েছি, তার মানে এটা পরের ছবি, পরের শ্যুট। সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। এবার শ্যুট আইডিতে 2 লিখব, লিখে সেভ করে দিব। আমার প্রথম পেয়ার কমপ্লিট। প্রথম পেয়ারের ক্ষেত্রে সিন আইডি হলো 1 আর শ্যুট প্রথমটার ক্ষেত্রে 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, আর নাম দুটোর একই থাকবে। এবার দ্বিতীয় পেয়ারটিতে এসেও আপনি সেম কাজটি করবেন। এক্ষেত্রে সিন আইডি হবে 2 আর বাকিটা প্রথমটার মতোই। এভাবে সবগুলো করার পর আপনি এখান থেকে সাবমিট ডেট সেট উইথ 10 ফাইলস দিয়ে দেখবেন। মনে রাখবেন আপনাকে অবশ্যই 5টি পেয়ার এখানে আপলোড করতে হবে, মানে মোট 10টি অ্যাসেট। আপনারা অনেকেই যেটা করেন যে 10টি পেয়ার করে ফেলেন, সেক্ষেত্রে 20টি ছবি হয়ে যায়, তখন আর এই সাবমিট ডেট সেট উইথ 10 ফাইলস এই অপশানটা থাকে না। তো আপলোড করার পর আপনারা দেখবেন আপনাদের ড্যাশবোর্ডটা এরকম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আপলোড অপশানটা। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা যারা এই মিশন পেয়েছেন তারা সেই মিশনটা কমপ্লিট করতে পারবেন, আর যারা পাননি খুব শীঘ্রই এই ধরনের একটি মিশন পাবেন সে আশা রাখি। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।